আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর নির্বাচনী আপডেটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ চলছে। সকালে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোট কেন্দ্রে ককটেল নিক্ষেপের ঘটনায় 2 আনসার সহ 3 জন আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টদের নানা অজুহাতে বের করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, এতে সুষ্ঠু ভোট গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ প্রয়োজন। খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের বাইরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বিএনপি নেতা মহিবুজ্জামান কোচির মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। কুমিল্লা 11 আসনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভোট দেওয়ার পর বলেন, নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফলাফল মেনে নেওয়া হবে। ঢাকা 8 আসনের ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। ভোট দেওয়ার পর তিনি বলেন, এবারে নির্বাচনের পরিবেশ আগের তুলনায় ভালো ও শান্তিপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী জুনায়েদ আব্দুর রহিম সাকি ভোট দিয়ে বলেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর বাড়িধারা স্কলার্স স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা রয়েছে। চুয়াডাঙ্গায় একটি ভোট কেন্দ্রের ভেতরে ৭৯,০০০ টাকা রাখার অভিযোগে জামায়াতের এক ওয়ার্ড আমির শরীফ জিসানকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 5 জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং 2 জামায়াত কর্মীকে আটক করে। দর্শক, এখন এই পর্যন্তই। পরবর্তী নির্বাচনী আপডেট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।